সংখ্যা কত হয় সেটাও শিখলাম। এবার আসি, মনে করো যে আমি এবার যদি বলি যে এই জিনিসটা a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এটার বিস্তৃতিটা কি হবে আমি তোমাদেরকে দিয়েই লিখতে চাচ্ছি। এটা আমি তোমাদেরকে যে জিনিসটা শেখাইছি আমি যে প্রথমত a টু দি পাওয়ার n দ্বারা শুরু হবে, a টু দি পাওয়ার n দ্বারা শুরু হবে, তারপরে কি হবে এর পাওয়ার একটা কমবে x এর পাওয়ার একটা বাড়বে, আবার দেখো এর পাওয়ার কমবে x এর পাওয়ার বাড়বে, আবার দেখো এর পাওয়ার কমবে একটা, এখান থেকে একবার দিলে -3, x এর পাওয়ার একটা বাড়বে, এইভাবে চলতে 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 একদিন না একদিন x টু দি পাওয়ার n হবে। এখন আসা যাক এবারে সহগ গুণন কি হবে। সহগ গুণন আমি শিখাইছিলাম, এর আগের পদের সাহায্য নিতে হবে। 1 * n/1 মানে এখানে হবে n। এই পদের সহগ কি হবে, এই পদের সহগ বের করার জন্য আমরা শিখেছিলাম আগের পদের সাহায্য নিতে হবে। কিরকম সাহায্য, এই সহগ ইনটু এইটার পাওয়ার, তাহলে n * n-1 ডিভাইডেড বাই কয় নম্বর পদের সাহায্য নিচ্ছি, 2 নম্বর পদের সাহায্য নিচ্ছি, এই জন্য 2। এবারে এটার যখন সহগ লিখতে যাব আমি তখন কি করবা, এই সহগ ইনটু এই পাওয়ার, এর পাওয়ার, তাহলে কি হবে এখানে হবে n * n-1 * n-2 ডিভাইডেড বাই 2, তো আগে থেকে আছে। আর আমরা কয় নম্বর পদের সাহায্য নিচ্ছি, 3 নম্বর পদের সাহায্য নিচ্ছি, দ্যাট মিন্স এখানে 3 হবে। তাহলে এই জিনিসটাকে আরেকটু সুন্দর করে লিখি আমরা, a টু দি পাওয়ার n প্লাস এখানে n a টু দি পাওয়ার n-1 x প্লাস n * n-1 ডিভাইডেড বাই, এটাকে লিখব আমি ফ্যাক্টরিয়াল 2, মাইন্ড করবা না নিশ্চয়, ফ্যাক্টরিয়াল 2 মানে তো 2ই, তাহলে এখানে হবে a টু দি পাওয়ার n-2 x স্কয়ার প্লাস n * n-1 * n-2 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3 লেখা যায়, 3 × 6 ফ্যাক্টরিয়াল 3, তার মানে এখানে আসছে a টু দি পাওয়ার n-3 * x³ প্লাস এভাবে চলতে 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 একদিন না একদিন x টু দি পাওয়ার n হবে। এবার আসি এই জিনিসটাকে আরেকটু সুন্দর করে লিখতে চাচ্ছি। এখানকার সহগ কত 1, যা কিনা লেখা যায় nc0 প্লাস nc0 * a টু দি পাওয়ার n প্লাস এই n কে লেখা যায় nc1 a টু দি পাওয়ার n-1 * x প্লাস এটা মানে তোমরা শিখেছো কম্বিনেটরিক্স এর nc2 মানে কি n এর দুইটা উপাদান নিচের দিকে অধক্রমে, n থেকে নিচের দিকে দুইটা অধক্রমে মান নিতে হবে, n * n-1 বাই ফ্যাক্টরিয়াল 2, যে কটা উৎপাদক তার ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ। এখানে থাকছে a টু দি পাওয়ার n-2 * x স্কয়ার প্লাস এটা মানে nc3 * a টু দি পাওয়ার n-3 * x³ প্লাস এভাবে চলতে 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 এক সময় না এক সময় প্লাস x টু দি পাওয়ার n হবে। এখন লক্ষ্য করে দেখো এই টার্মটা, দিস ইজ সেকেন্ড টার্ম t2, টার্ম 2, দিস ইজ থার্ড টার্ম মানে তৃতীয় পদ, দ্যাট মিন্স টার্ম 3, দিস ইজ টার্ম 4, t4। তাহলে দেখো লক্ষ্য করে যখন আমার টার্ম 2 তখন c এর বেজে 1, টার্ম 2 হলে c এর বেজে 1 মানে এখানে -1 করে দেওয়া হবে সেটা, এখানে যখন 3 c এর বেজে 2 দ্যাট মিন্স -1, তাহলে 4 যখন থাকে c এর বেজে কত থাকে 3 দ্যাট মিন্স -1 করতে হয়েছে, রাইট। তাহলে যত নম্বর টার্ম c এর বেজে তার চাইতে একটা কম হবে, রাইট। এবারে দেখো যে কোনো পদের প্রত্যেকটা পদেরই তুমি একটু বৈশিষ্ট্য নিয়ে একটু রিসার্চ করবা, পর্যবেক্ষণ করবা। আসলে কখনোই পরীক্ষামূলক পড়ালেখা করা উচিত না, পর্যবেক্ষণমূলক পড়ালেখা করা উচিত। পর্যবেক্ষণ এবং পরীক্ষার মধ্যে একটা পার্থক্য বলি আমি। মনে করো তোমার বসুন্ধরায় গিয়ে মেয়ে দেখা আর বসুন্ধরা সিটিতে আর হচ্ছে তোমার বিয়ের মেয়ে দেখার মধ্যে দুটো পার্থক্য আছে। বসুন্ধরায় গিয়ে তুমি দাঁড়িয়ে থেকে সারাদিন মেয়ে দেখো, মনে করো অনেক অনেক সুন্দরী সুন্দরী মেয়ে যাবে তোমার চোখের সামনে দিয়ে, তুমি মনে করবা যে আরে বাপ রে বাপ মেয়েটা অনেক ভালো, অনেক দেখতে সুন্দর, তুমি জাস্ট ওই ক্ষণিকের জন্য। বাট যখন তুমি একটা মেয়েকে বিয়ে করতে যাবা ওই মেয়েটার সম্পর্কে তুমি সব জানতে চাইবা, মেয়েটা কোথায় পড়ালেখা করে, কি করে, বয়স কত, কত সালে ইন্টারমিডিয়েট, হ্যান ত্যান ইত্যাদি। তার মানে কি এটাকে বলা হয় পর্যবেক্ষণ করা। বিয়ে করার মেয়ে দেখা মানে হচ্ছে পর্যবেক্ষণমূলক, আর বসুন্ধরায় গিয়ে দাঁড়িয়ে থাকে ওই মেয়ে দেখা মানে এটাকে বলা হয় পরীক্ষামূলক মেয়ে দেখা আর কি। তো পর্যবেক্ষণমূলক পড়ালেখা কি করবো দেখো, এখানে যখন nc2 এর উপরে পাওয়ার হচ্ছে এই দুটার বিয়োগফল এবং x এর পাওয়ার হচ্ছে c এর বেজে যেটা থাকে সেটা হচ্ছে x এর পাওয়ার। অনুরূপভাবে এখানে দেখো nc3 এর উপরে পাওয়ার কি এই দুটার বিয়োগফল
এবং x এর পাওয়ার কি c এর বেজে যেটা থাকবে সেটা পর্যবেক্ষণ হয়ে গেছে আমাদের। তাহলে আমি যদি বলি এত এর বিস্তৃতিতে আমি যদি বলি t 100 বের করতে হবে, প্রথমত তুমি c দেবা, এখানে তো n বসবেই, c এর বেজে কত হবে, টার্ম নম্বর যত c এর বেজে একটা কম হবে, তাহলে একটা কম যদি হয় 99, এবার a এর পাওয়ার কত হবে, a এর পাওয়ার হবে এই দুটোর বিয়োগফল, দ্যাট মিন্স n - 99। x এর পাওয়ার কত হবে, c এর বেজে যেটা থাকবে সেটাই হবে x এর পাওয়ার, দ্যাট মিন্স এখানে হবে 99। তাহলে এটা হচ্ছে t 100। আমি যদি এবার বলি তোমাকে tr+1 বের করতে হবে, tr+1 তাহলে কত হবে, c এর বেজে কত হবে, এখানে যত আছে তার সাথে একটা কম, সে একটা কম কত, আর এক যদি বাদ দেওয়া হয় আর এখান থেকে n হবে, আর এর উপরে পাওয়ার কি হয়, এর উপরে পাওয়ার হয় এদের বিয়োগফল অর্থাৎ n - r। ক্লিয়ার? আর x এর উপরে পাওয়ার কত হয়, c এর বেজে যত থাকে তত, এটাকেই বলা হয় a + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে সাধারণ পদ tr+1 তম পদ। ঠিক, তো tr+1 টা হচ্ছে a + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে সাধারণ পদ, এবং এটা দিয়ে তোমরা ম্যাক্সিমাম অঙ্কগুলো করো দ্বিপদীর প্রথম চ্যাপ্টারের। তাহলে আমি যদি বলি tr বের করতে হবে, তাহলে কি বলেছি আমি, এখানে c হবেই, এখানে n মানে এখানে যে পাওয়ারটা থাকবে সেটা হবে, এখানে c এর বেজে কত হবে, এখানে দেখো 3 থাকলে এখানে 2 লিখেছি, দ্যাট মিন্স এক কম হবে, তাহলে এখানে r আছে, এখানে কত হবে r - 1, এর উপরে পাওয়ার কি হবে, এই দুটোর বিয়োগফল, এদের বিয়োগফল হবে n - r +1। x এর উপরে পাওয়ার কত হবে, x এর উপরে পাওয়ার হবে c এর বেজে যত সেটা। এখন আমাকে যে কোনো পদ বের করতে বলুক না কেন আমি কিন্তু এটা বের করতে পারবো। তাহলে দেখো আমরা a + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে সাধারণ পদটি কত হবে, tr তম পদ কত হবে, মানে tr কত হবে সেটাও বের করতে পারছি। এবার একটু আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা পদে a এবং x এর পাওয়ারের যোগফল এই পাওয়ারের সমান হয়, রাইট? a এবং x এর পাওয়ারের যোগফল এই পাওয়ারের সমান হতে হবে, অর্থাৎ আমরা এটাকে সহজ ভাষায় বলছি এই n পাওয়ার a এবং x এর মাঝে ভাগ হয়ে যায়, দ্বিপদীর টোটাল পাওয়ারটা a এবং x এর মাঝে ভাগ হয়ে যায়। ক্লিয়ার? ভেরি গুড। আমি যদি বলি এবার তাহলে এরকম একটা জিনিস যে a + x হোল টু দি পাওয়ার 100 এত এর বিস্তৃতিতে আমি যদি বলি x টু দি পাওয়ার 20 এর সহগ কত, তো তোমরা এসএসসিতে যেটা করেছো এভাবে যে ধরি r+1 তম পদে x টু দি পাওয়ার 20 আছে, অতএব tr+1 মানটান বের করে x এর পাওয়ার যত আসে সেটা ইকুয়াল টু 20 ধরে আর এর মান বের করো, রাইট? দরকার নাই, আমরা যা শিখলাম সেটাই এখন কাজে লাগাবো। আমার এখানে প্রথম পদে আছে a, দ্বিতীয় পদে আছে x, a আর x নিচে নামে নিয়ে চলে আসলাম। x এর পাওয়ার কত হতে হবে, 20। আমরা জানি দ্বিপদীর মূল কনসেপ্ট থেকে a এবং x এর অর্থাৎ প্রথম পদ এবং দ্বিতীয় পদের পাওয়ারের যোগফল হতে হবে এই মোট পাওয়ারের সমান, তাহলে মোট পাওয়ার কত 100, এখানে গেছে 20, তাহলে এখানে কত থাকে 80, এর সাথে কি থাকে c, c এর বেজে কত হয়, আমরা এটা শিখেছি x এর পাওয়ার যত হবে দ্বিতীয় পদের উপরে যত পাওয়ার দিবা, দ্বিতীয় পদের উপরে যত পাওয়ার দিবা সেই পাওয়ারটাই হবে c এর বেজ, দ্যাট মিন্স এখানে হবে 20, এবং এখানে কত হয়, এখানে হয় টোটাল পাওয়ার এখানে কত 100, দ্যাট মিন্স 100 c 20 a টু দি পাওয়ার 80 x টু দি পাওয়ার 20, তাহলে x টু দি পাওয়ার 20 সহগ কত, সহগ এটাই অ্যানসার। ঠিক আছে, এক লাইন অঙ্ক কমপ্লিট। ওকে, তাহলে এই ধরনের প্রবলেমগুলো আমরা পারবো, বাট এই অঙ্কটা যদি আমরা এভাবে দিতাম যে মনে করো এরকম দিলাম a - x³ হোল টু দি পাওয়ার 100 এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 20 এর সহগ কত, তাহলে এর উত্তরটা কি হওয়া উচিত, দেখো প্রথম পদ আমাদের কত a, দ্বিতীয় পদ কত -x³, তোমার দরকার কত x টু দি পাওয়ার 20। এখন তুমি আমাকে বলো x³ এর উপরে কত পাওয়ার দিলে 20 হয়, বলবো ভাইয়া 20/3, না হবে না, কারণ এটা r এর মান কখনোই ভগ্নাংশ হতে পারে না, সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। ওকে, তাহলে এখানে পৃথিবীর এমন কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা নাই যা এখানে দিলে 20 বের করা সম্ভব, দ্যাট মিন্স x টু দি
20 সংক্রান্ত কোনো পদ এই বিস্তৃতিতে নাই। তাহলে x⁻20 এর সহগ কত? সম্ভব না। বলবা x⁻20 এর সহগ নির্ণয় সম্ভব নয়, কারণ x³ এর উপরে এমন কোনো কিছু পাওয়ার দিয়ে সেটাকে 20 বানানো সম্ভব না ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে। এবার যদি আমি বলতাম যে না 20 না 21 এর সহগ বের করো, এবার মনে হয় পারবা। কারণ কি দেখো, তোমার দরকার x⁻21। তাহলে বলো এখানে এমন কি কোনো পূর্ণ সংখ্যা দেওয়া যায়, ধনাত্মক পূর্ণ সংখ্যা, যা 3 এর সাথে গুণ হয়ে 21 বানাবে? বলবা হ্যাঁ পারবো তো ভাই। কত? 7। তাহলে কি করলো, এই 100 পাওয়ার দ্বিতীয় পদের উপরে 7 দিয়ে দিল যে যাবোটা। কিন্তু সে কি করে, সে নিজেকে বিলিয়ে দেয় সবার মাঝে। কিভাবে বিলাবে? এখানে 7 দিয়েছে, আরো থাকে 93, ওই 93 পাওয়ার দিবে 1, যা বাবা তোকে দিলাম 93। এবার আসো এখানে সি হয়, সি এর বেজে কত হয়? দ্বিতীয় পদের উপরে যত পাওয়ার দিয়েছি, তাই বলে 21 দিও না, দ্বিতীয় পদের উপর যত পাওয়ার দেওয়া হয়। দ্বিতীয় পদের উপর পাওয়ার কত দেওয়া হয়েছে? 7। তাহলে এখানে কত হবে? টোটাল পাওয়ার। টোটাল পাওয়ার কত? 100। তাহলে 100c7, তাহলে দিস ইকুয়াল টু 100c7 ইন্টু a⁻93 ইন্টু -1⁷ ইন্টু x⁻21। এখন বলো x⁻21 এর সহগ কত? সহগ হচ্ছে এইটা, এটাই অ্যান্সার। এবার আসি আমরা আরেকটু ডিপ লেভেলে যাই। যদি আমি বলি তোমাকে এই ধরনের একটা প্রবলেম যে 2x + 5y হোল টু দি পাওয়ার 20 এত এর বিস্তৃতিতে x⁻7 y টু দি পাওয়ার 13 এর সহগ নির্ণয় করো। এর সহগ নির্ণয় করো। এই ধরনের প্রবলেম তোমরা দেখো নি সাধারণত। আসলে এখানে যদি বলতে শুধু x⁻7 এর সহগ নির্ণয় করো, যদি বলতে শুধু y টু দি পাওয়ার 13 এর সহগ নির্ণয় করো, তাহলে হয়তো বা তোমরা পারতা। যদি তোমরা ওটা পারে থাকো 100% এটাও পারতেই হবে, তোমাকে অবশ্যই পারতে হবে, ভয় করার কিছুই নাই। কারণ তোমার মূল বেসিক হচ্ছে যে আমি এই দুটা পদ আগে নিচে নামিয়ে নিব, 2x 5y। এই 20 পাওয়ার কি এই দুই জনের মধ্যে ভাগ করে দিতে হবে, এবং এমন ভাবে ভাগ করে দিতে হবে যেন অঙ্কটাতে x⁻7 y⁻13 থাকে। তাহলে দেখি y এর উপরে 13 দিলাম, এবার 13 দিলে 20 এর মধ্যে আর কত থাকে? 7। তাহলে এখানে দিলাম 7। কিন্তু এখানে যদি আমি দিতাম x⁻6 y⁻13, এটা বের করা কখনোই সম্ভব না, কারণ 6 আর 13 যোগফল 19, বাট আমার পাওয়ার আছে কত? 20। ক্লিয়ার? তাহলে আসি, তাহলে আমরা কি জানি সি হবে। এখানে সি মানে সি এর বেজে কত হবে? দ্বিতীয় পদের উপরে যত পাওয়ার দিতে হয়। দ্বিতীয় পদের উপরে 13 পাওয়ার দিতে হয়েছে। তাহলে এখানে কত থাকবে ভাইজান? তাহলে এখানে থাকবে টোটাল পাওয়ার 20। তাহলে দিস ইকুয়াল টু আমরা লিখতে পারি, তাহলে তোমরা এটা অ্যানসার করবে এরকম ভাবে, রিটেনে আসলে x⁻7 y⁻13 সম্বলিত পদ, সম্বলিত পদ ইকুয়াল টু এইটা। তাহলে দিস ইকুয়াল টু 20c13 2⁻7 5⁻13 ইন্টু x⁻7 y⁻13। তোমার প্রশ্ন চাইছিল কি? x⁻7 y⁻13 এর সহগ, দ্যাট মিন্স এইটা অ্যানসার। তাহলে এই ধরনের অঙ্ক আমরা পারবো। আমরা যদি দ্বিপদী না দিই, এখন যে কোনো মাল্টিনোমিয়াল দিই নো প্রবলেম। বাইনোমিয়াল দিলাম না, ত্রিপদী, চতুর্পদী, পঞ্চপদী যে কোনোটা আমি তোমাকে দিতে পারি। যেমন এবারে যদি আমি এটাকে আরেকভাবে চিন্তা করি যে আমি সি দিয়ে আর প্রকাশ করবো না, সি দিয়ে প্রকাশ করার শখ আমার শেষ। যেমন আমি যদি বলি a+x হোল টু দি পাওয়ার n এতই বিস্তৃতিতে আমি যদি বলি যে x টু দি পাওয়ার r এর সহগ কত, তোমরা কি করবা? আলটিমেটলি ভাবে যা শিখাইলাম, a নিবা x নিবা। তাহলে x এর উপরে পাওয়ার তোমার কত লাগবে? প্রয়োজন অনুসারে r লাগবে। এবং a এর উপরে পাওয়ার কত হবে? আমরা জানি a এবং x এর পাওয়ারের যোগফল হবে n। তাহলে এখানে কত হবে? n - r, কারণ এই দুটার যোগফলই হয় n। এবার এখানে একটা c আসে, c এর বেজে কত হয়? দ্বিতীয় পদের উপরে যেটা পাওয়ার দিতে হয়। দ্বিতীয় পদের উপরে কত পাওয়ার দিতে হয়েছে? r পাওয়ার দিতে হয়েছে। তাহলে এখানে দিলাম r, আর এখানে কি দিতে হয়? টোটাল পাওয়ার যত সেটা n। দিস ইকুয়াল টু আমি লিখতে পারি
NCR মানে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ইনটু a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু x টু দি পাওয়ার r। এই জিনিসটাকে আমি একটু ভিন্নভাবে ব্যাখ্যা দিই। সেটা হচ্ছে আমি সমাবেশ চ্যাপ্টারে তোমাদেরকে শিখিয়েছিলাম যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যক জিনিসকে যদি কয়েকজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়, সে এরকম 10টি জিনিস থেকে 10টি জিনিসকে 3 জনের মধ্যে ভাগ করে দেব। কিভাবে ভাগ করেছিলাম মনে আছে? মনে করো আমি তোমাকে বললাম যে প্রথম জনকে দিবা 2টা, তারপরে জনকে দিবা 3টা, তারপরে জনকে দিবা 5টা, এরকম ভাবে যে 10টি জিনিসকে আমি 3 জন ব্যক্তির মধ্যে ভাগ করে দেব। একজন পাবে 2টা, একজন পাবে 3টা, একজন পাবে 5টা। সেক্ষেত্রে ভাগ করে দেওয়ার উপায়টা কি ছিল? তোমাদের ভাগ করে দেওয়ার উপায়টা ছিল এরকম, প্রথম জনকে দিবে সে 10c2 ভাবে ইনটু 2টা দিয়ে দেওয়া হয়ে গেছে প্রথম জনকে। দ্বিতীয় জনের জন্য অপশন আছে আর 8টা, কারণ 2টা দিয়ে দেওয়া হয়েছে আর 10টার মধ্যে। 8টা থেকে দ্বিতীয় জনকে দিতে হবে 3টা, 8c3 ইনটু, তাহলে 8 জন থেকে এই 8টা জিনিস থেকে 3টা জিনিস দেওয়া হয়। আর কয়টা থাকলো? 5টা জিনিস। ওই 5টা জিনিস থেকে তৃতীয় জনকে 5টা জিনিস দেওয়া যায় 5c5 ভাবে, মানে এক ভাবেই। আর দিস ইকুয়াল টু 10c2 মানে কি ফ্যাক্টোরিয়াল 10 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 8 ইনটু ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 5 ইনটু ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 5 মানে 0। যদি একটু কাট কাট কাট, this equal to factorial 10 by factorial 2 factorial 3 factorial 5। অর্থাৎ যে সারমর্মে আমরা দাঁড়াইলাম এটা সমাবেশেও বলেছিলাম আমি, তারপর মনে করে দিলাম 10টা জিনিসকে 3 জন ব্যক্তির মধ্যে যখন ভাগ করে দিব আমি, তারা যে কয়টা করে ভাগে ভাগে পাবে সেই সংখ্যাটা আমরা আমাদের জানা। তাহলে কয়টা জিনিস থেকে ভাগ করছি? 10টা জিনিস থেকে। তাহলে মূল কনসেপ্টটা কি দাঁড়ালো? উপরে হবে মোট জিনিসের ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিন্স ফ্যাক্টোরিয়াল 10, এবং নিচে হবে প্রত্যেকজন কয়টা করে পাইছে তাদের ফ্যাক্টোরিয়াল। নিচে ভাগ হবে কত দিয়ে? প্রত্যেকজন কয়টা করে পাইছে, প্রত্যেককে মানে ভিন্ন ভিন্ন লোকজনগুলো কয়টা করে পাইছে তাদের ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। ক্লিয়ার? সেম কেস এখানে লক্ষ্য করো, এই যে এই জিনিসটার পাওয়ার ছিল টোটাল n, এই n পাওয়ার কি করেছে? a এবং x কে ভাগ করে দিয়েছে 2টা ভাগে। একজনকে দিয়েছে r সংখ্যক, আরেকজনকে দিয়েছে n মাইনাস r সংখ্যক। অর্থাৎ x একজন ব্যক্তি যাকে দিয়েছে r সংখ্যক, a আরেকজন ব্যক্তি যাকে দিয়েছে n মাইনাস r সংখ্যক। যদি তাই হয় তাহলে n সংখ্যক জিনিসের ফ্যাক্টোরিয়াল হবে উপরে মোট জিনিসের ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই দুইজন যে কয়টা করে পাইছে, r সংখ্যক পাইছে আর n মাইনাস r সংখ্যক পাইছে। দেখো এর 3 জন কয়টা করে পাইছে? 2টা, 3টা, 5টা, তাদের ফ্যাক্টোরিয়াল আমি ভাগ করে দিয়েছি। সুতরাং এখানে a এবং x কয়টা করে পাইছে? x পাইছে r পাওয়ার আর হচ্ছে a পাইছে n মাইনাস r পাওয়ার, তাদের ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। এটাই আসলে সহগ নির্দেশ করে। ওকে, এই দুটো জিনিসের সহগ নির্দেশ করে। তাহলে x টু পাওয়ার সহগ কত? অ্যানসার হচ্ছে এইটা। তাহলে আসলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়াইলো যে নির্দিষ্ট সংখ্যক জিনিসকে কয়েকজনের মধ্যে যখন বিভক্ত করে দিব, ওই নির্দিষ্ট সংখ্যক জিনিসের ফ্যাক্টোরিয়ালটা হবে উপরে, আর প্রত্যেকজন যে কয়টা করে পাবে তাদের ফ্যাক্টোরিয়াল হবে নিচে। সেই সুবাদে আমরা এই জিনিসটাকে ব্যাখ্যা করলাম। ওকে, এটা দিয়ে এবারে অঙ্ক করতে কত সুবিধা হয় দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে আমার এরকম, 2x plus 3y plus 5z all to the power 15 এত এর বিস্তৃতিতে x cube y to the power 5 z to the power 7 এর সহগ কত? মনে হচ্ছে তোমাদের ভয় করছে অঙ্কটা দেখে, কারণ জীবনে কত বই ছিল না। যাই হোক, কিন্তু তোমার বইয়েরই অঙ্ক, আসলে অঙ্কটা আসতো এরকম ভাবে, শুধু বই থাকতো যে এত এর বিস্তৃতিতে x কিউবের সহগ নির্ণয় করো, অথবা y টু দি পাওয়ার 5 এর সহগ নির্ণয় করো, অথবা z টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করো। এবং তোমরা লক্ষ্য করে দেখবা এই তিনটা পাওয়ারের যোগফল কিন্তু এই 15 এর সমানই দিবে। রেডিমেড অঙ্ক হতেই হবে, তাছাড়া সম্ভব না। 3 আর 5 8, 8 এর সাথে 15। ক্লিয়ার? তাহলে আমি কি করব? প্রথম পদটাকে নামিয়ে নিয়ে আসি, 2x 3y 5z। এখন আসি x এর উপর পাওয়ার কত লাগবে? 3, y এর উপর পাওয়ার লাগবে 5, z এর উপর পাওয়ার লাগবে কত? 7। এর মানে কি রে? এই যে সামগ্রিক এই জিনিসটার পাওয়ার কত ছিল? 15। এবারে সেই পাওয়ারটা কি করে দিল? সবার মধ্যে ভাগ করে দিল। এই 3 ভাইয়ের পাওয়ার ছিল একসাথে। মনে করো একটা পরিবারে 3 ভাইয়ের পাওয়ার
যখন ওরা একত্রে বসবাস করত তখন তাদের পাওয়ার ছিল 15। এবার তারা আলাদা আলাদা হয়ে গেছে, তো তখন করেছে কি ওই ভাইদের বা মানে পিতাজি বা মাতাজি সবাই মিলে এদেরকে পাওয়ার ভাগ করে দিল, যে তুই 3 পাওয়ারলে, তুই 5 পাওয়ারলে, আর তুই 7 পাওয়ারলে। এই ভাগটা কতভাবে করা যায় তোমরা জানো, যে জিনিসটাকে আমরা ভাগ করে দিব তার ফ্যাক্টরিয়াল হবে উপরে ডিভাইডেড বাই, প্রথম জনকে কত দিয়েছে 3 ফ্যাক্টরিয়াল 3, দ্বিতীয় জনকে কত দিয়েছে ফ্যাক্টরিয়াল 5 5টা দিয়েছে, 5টা পাওয়ার দিয়েছে, তৃতীয় জনকে কত দিয়েছে 7টা পাওয়ার দিয়েছে, দ্যাট মিন্স ফ্যাক্টরিয়াল 7। তাহলে দিস ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল 15 বাই ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল 7 into 2 to the power 3 3 to the power 5 5 to the power 7 into x to the power 3 y to the power 5 z to the power 7। তাহলে এখানে তোমাকে কি লিখতে হবে x to the power 3 y to the power 5 z to the power 7 সম্বলিত পদ ইকুয়াল টু এইটা। অতএব এটা সহগ, তোমরা চাইছে এটা সহগ, এটা সহগ কত এখন এই যে এটা অ্যানসার কমপ্লিট 2 লাইনে। তাহলে এতই সহগ এইটা ক্লিয়ার। এবার আসি আমরা আরেকটা প্রবলেম, এটা আমি কেন করালাম দেখো তোমাদেরকে, তোমাদের বইয়ের একটা প্রবলেম নেই, অঙ্কটা ছিল এরকম তোমাদের বইয়ে 1 + x + x³ হোল টু দি পাওয়ার 9 এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 5 এর সহগ নির্ণয় করো। অসাধারণ একটা অঙ্ক। কিরকম অসাধারণ দেখো, এটাও কিন্তু ত্রিপদী, এটাকে বিস্তার করে করতে গেলে ঘাম ঝরে যায় শরীরে, রাইট? তো আমাদের ঘাম না ঝরুক শরীরে, আমরা যা শিখেছি এখানে 3টা পদ আছে, 3টা পদ নিচে নামে নিয়ে আসবো 1x x³ এরকম হবে। আমি যেটা শিখাই, যদি বা তোমরা পারবা এটা, বাট আমি যেটা শিখাই সেটা হচ্ছে এখানে যেটার পাওয়ার সর্বোচ্চ তার পাওয়ার প্রথমত তুমি 0 দিয়ে শুরু করবা, যে তুমি এখানে 0 দিবা। যদি 0 দাও আমার কিন্তু 9 পাওয়ার হতে হবে, এই 3টার যোগফল, এই 3টার যোগফল হতে হবে 9 পাওয়ার, ওকে? এবং সামগ্রিক হিসাব এই টোটালটার গুণফল যেন হয় x টু দি পাওয়ার 5। তুমি তো চাচ্ছ x টু দি পাওয়ার 5 এর সমান, রাইট? এখন বলো এখানে x টু দি পাওয়ার 0 মানে 1 আসবে, এখানে 1 আছে, তাহলে এখন কি ব্যবস্থা গ্রহণ করলে এই 3টার গুণফল x টু দি পাওয়ার 5 হবে? তাহলে কি লিখবা তুমি? এখানে দেবা 5 পাওয়ার, কারণ এখানে x টু দি পাওয়ার 0 আসবে, x টু দি পাওয়ার 0 মানে 1, আর এই 1 এর উপরে যাই পাওয়ার দাও না কেন 1 into x টু দি পাওয়ার 5 মানে x টু দি পাওয়ার 5, তাহলে x টু দি পাওয়ার 5 আমি পাবো। এবারে দেখো 9 কি করেছে, একে দিয়েছে 0 পাওয়ার, একে দিয়েছে 5 পাওয়ার, একে তাহলে কত দিবে? বাকিটা দিবে 4 পাওয়ার, কারণ 1 এর উপরে 4 দিলে কোনো যায় আসে না। এটা একটা কেস। আরেকটা কেস হতে পারে, অথবা এরকম নিলাম 1x x³ এবারে তুমি যে কাজটা করবা এখানে 1 দিবা পাওয়ার, 1 দিয়ে দেখবা যে x³ এর সাথে কোনোটা গুণ করে x টু দি পাওয়ার 5 বানানো সম্ভব হয় কিনা। তাহলে এখানে যদি আমি 1 পাওয়ার দিই তাহলে x³ এর সাথে x² নিয়ে আসা সম্ভব এখানে। তাহলে এখানে 1 দিলাম, 1 পাওয়ার দিলে এখানে হয় x³ আমার লাগবে x টু দি পাওয়ার 5, তাহলে x³ এর সাথে কত গুণ করলে x টু দি পাওয়ার 5 হয়? 2, সুতরাং এখানে পাওয়ার দিতে হবে 2। তাহলে একে দিলাম 1, একে দিলাম 2, কিন্তু দেওয়ার ক্ষমতা কত? 9। তাহলে 1 আর 2 চলে গেছে, 3 চলে গেছে, আর আছে 6টা, ওই 6 পাওয়ার দেবে একে। এবার যদি চিন্তা করো ভাই আমি x³ এর উপরে পাওয়ার যদি এবার 2 দিয়ে দিই তাহলে 3 দুগুণ 6, কিন্তু তোমার দরকার কি x টু দি পাওয়ার 5 এর সহগ, 2 পাওয়ার পর্যন্ত যাবে না, x টু দি পাওয়ার 5 পর্যন্তই চাইছে তোমার। ক্লিয়ার? এবার আসো আমরা সহগগুলো নির্ণয় করি। তাহলে এটা সহগ কত হবে? আমরা জানি 9 পাওয়ারে 3 জনের মধ্যে ভাগ করে দিয়েছে, তাহলে ফ্যাক্টরিয়াল 9 মোট জিনিসের ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই প্রত্যেকজন যতগুলো পাওয়ার পাইছে, ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল 0 এখানে কত হবে? ফ্যাক্টরিয়াল 9 ফ্যাক্টরিয়াল 6 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 1। জাস্ট এখানে লিখবো আমরা x টু দি পাওয়ার 5 সম্বলিত পদ ইকুয়াল টু এইটা। আমার দরকার কি? x টু দি পাওয়ার 5 এর সহগ, তাহলে দিস ইকুয়াল টু, তাহলে এই টোটাল হিসাব মানে কি x টু দি পাওয়ার 5, এই টোটাল হিসাব হচ্ছে x টু দি পাওয়ার 5, এই টোটাল হিসাবটা কত? এই টোটাল হিসাবটা হচ্ছে x টু দি পাওয়ার 5। তাহলে এটা x টু দি পাওয়ার 5, এটাও x টু দি পাওয়ার 5, তাহলে এই দুটো যদি কমন নিই তাহলে x টু দি পাওয়ার 5 এর সহগ কত? এইটা প্লাস এইটা। তাহলে x টু দি পাওয়ার 5 এর সহগ কিনা আসলো ফ্যাক্টরিয়াল 9 বাই ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল 0 মান তো 1 প্লাস
ফ্যাক্টরিয়াল 9 ফ্যাক্টরিয়াল 6 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 1 তাহলে এটা মানে 126 প্লাস 252 ইকুয়াল টু 378 এটাই অ্যান্সার। অর্থাৎ এতই বিস্তৃতিতে x টু দি পাওয়ার 5 এর সহগ 378। অসাধারণ একটা ঘটনা শিখিয়ে দিলাম তোমাদেরকে, এবং এটা দিয়ে মাল্টিনোমিয়ালের অনেক অঙ্ক তুমি করতে পারো আর কি। ওকে, আরেকটা প্রবলেম নিব আমি। এবার আমরা আরেকটা প্রবলেম নিচ্ছি, মাল্টিনোমিয়াল দিয়ে করব যে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব হোল টু দি পাওয়ার 9 এত এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 8 এর সহগ নির্ণয় করব। 8 এর সহগ নির্ণয় করব। তাহলে আমরা কিভাবে আগাবো যে x টু দি পাওয়ার 8 সম্বলিত পদ, x টু দি পাওয়ার 8 সম্বলিত পদ ইকুয়াল টু, তাহলে কি হবে দেখো, আমি যেটা বলেছি যে প্রথম পদটা নিবা x স্কয়ার, দ্বিতীয় পদ নিলাম, তৃতীয় পদ হচ্ছে মাইনাস x কিউব। তাহলে প্রথমত চিন্তা করতে হবে যে আমি এখানে 0 দিয়ে শুরু করব। এখানে যদি আমি 0 দেই তাহলে আর কোনো জায়গায় x টু দি পাওয়ার 8 নিয়ে আসা সম্ভব কিনা। এখানে x টু দি পাওয়ার 0 দেওয়া মানে কি 1 হওয়া, কোনো কিছুর উপরে 0 দেওয়া মানে 1 হওয়া। তাহলে এখানে x টু দি পাওয়ার এখানে 4 দিলে 8 নিয়ে আসা সম্ভব, এই একটা অপশন আছে। তাহলে এখানে 0 পাওয়ার দিতে হবে, এখানে 4 দিতে হবে, এখানে তাহলে কত দিতে হবে 4 0 আর 9 থেকে বাদ দিলে থাকে 5। দ্যাট মিন্স এই কটার যোগফল হইতে হবে আমার 9। এটা একটা অপশন। দ্বিতীয় অপশন আরেকটা যে 1 x স্কয়ার মাইনাস x কিউব। এখন চিন্তা হচ্ছে তোমার যে এখানে পাওয়ার যদি 1 দিই তাহলে x কিউব, কিন্তু গুণফল, এগুলোর গুণফল কত হইতে হবে x টু দি পাওয়ার 8। তাহলে এখানে যদি x কিউব হয় 1 পাওয়ার দিলে তাহলে আরো লাগবে আমার x টু দি পাওয়ার 5। তো x স্কয়ারের উপরে পাওয়ার কোনো কিছু দিয়েই 5 নিয়ে আসা সম্ভব না, কারণ x স্কয়ারটা হচ্ছে x এর পাওয়ারটা এখানে জোর আছে, তাহলে বিজোড় নিয়ে আসা সম্ভব না পূর্ণ সংখ্যা বসিয়ে, ধনাত্মক পূর্ণ সংখ্যা বসিয়ে। তাহলে আমি কি করব 1 বসাতে পারবো না, এই সর্বোচ্চ পাওয়ারেরটার উপরে 1 বসাতে পারবো না। এবার 2 বসিয়ে দেখো, 2 বসিয়ে দিলে 3 দুগুণে 6 আসবে। তাহলে 2 যদি বসাই 3 দুগুণে 6, তাহলে এর সাথে কত গুণ করলে x টু দি পাওয়ার 8 হবে x স্কয়ার দ্বারা। তাহলে এর উপর কত পাওয়ার দিতে হবে 1, কারণ 1 আর 2 গুণ করলে x স্কয়ার থাকবে, আর এখানে থাকবে x টু দি পাওয়ার x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 6। ওকে, তাহলে এবারে মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এবারে দেখো এখানে 2 দিয়েছে, এখানে 1 দিয়েছে, তাহলে 2 এর আগে 3 চলে গেল 8 থেকে, তাহলে কত থাকে 5। টোটাল এই হিসাব। এখন আমরা সহগ নির্ণয় করব। সহগ নির্ণয় করে কিভাবে, এই টোটাল পাওয়ারটা এখানে 2 এর আগে 3 আমার তো 9 হতে হবে পাওয়ার, তাহলে এখানে হতে হবে 6, কারণ টোটাল পাওয়ার হতে হবে 9, কিন্তু x টু দি পাওয়ার 8 মানে কটার গুণফল হতে হবে x টু দি পাওয়ার 8। এবারে দেখো 9 পাওয়ার এই 3 জনের মধ্যে কত ভাবে ভাগ করে দিতে পারে, ফ্যাক্টরিয়াল 9 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল 0। এই 9 পাওয়ার এই 3 জনের মধ্যে কত ভাবে ভাগ করে দিতে পারে, ফ্যাক্টরিয়াল 9 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 6 ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল 2। তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়ালো যে 9 পাওয়ার ভাগ করে দিয়েছে এদের পাওয়ারগুলোর উপরে, আর কিন্তু পাওয়া সম্ভব না। এর উপরে যদি পাওয়ার 3 দিতাম তাহলে x টু দি পাওয়ার 9 হয়ে যাবে, কিন্তু আমার দরকার কত x টু দি পাওয়ার 8 এর সহগ। তাহলে দিস ইকুয়াল টু আসতেছে এটা মানে 126 ইনটু এই কটার গুণফল আসবে তোমার x টু দি পাওয়ার 8 প্লাস এটা হচ্ছে 252, এখানে আসবে হচ্ছে x টু দি পাওয়ার 8। তাহলে অতএব x টু দি পাওয়ার 8 এর সহগ, x টু দি পাওয়ার 8 এর সহগ সমান সমান 126 প্লাস 252 ইকুয়াল টু 378। তাহলে এটার অ্যান্সার 378। তাহলে এই প্রবলেমটা আমরা পারলাম দ্বিপদীর বিস্তার না করে, জাস্ট কম্বিনেটরিক্স এর কনসেপ্ট দিয়ে। এবার আরেকটা প্রবলেম নিচ্ছি, যে প্রবলেমটা হচ্ছে যে AB প্লাস BC প্লাস CA অল টু দি পাওয়ার 9 এত এর বিস্তৃতিতে a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 6 c টু দি পাওয়ার 7 এর সহগ কত, এটা আমি চাই। আমি প্রথমত ধরে নিলাম যে এই যে দেখো AB BC আর CA, এটাকে ধরে নিলাম x, এটাকে ধরে নিলাম y, এটাকে ধরে নিলাম z। দ্যাট মিন্স এটা আসতেছে x প্লাস y প্লাস z, দিস ইকুয়াল টু দি পাওয়ার 9। তাহলে আমরা ধরে নিলাম x প্লাস y প্লাস z অল টু দি পাওয়ার 9। এবার দেখো আমি আরো ধরে নিচ্ছি যে এত এর বিস্তৃতিতে আমি যদি বলতাম যে এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার p y টু দি পাওয়ার q
z টু দি পাওয়ার r এর সহগ নির্ণয় করতে হবে। তাহলে তোমরা কি করতে এরকম ভাবে দেখো, x টু দি পাওয়ার p, y টু দি পাওয়ার q আর z টু দি পাওয়ার r। তাহলে দেখো এই পাওয়ারগুলো কোথা থেকে আসবে? আমাদের আসবে 9 পাওয়ার থেকে। তাহলে 9 কি করেছে? x কে দিয়েছে p, y কে দিয়েছে q, z কে দিয়েছে r পাওয়ার। কত ভাবে দেওয়া যায়? ফ্যাক্টরিয়াল 9 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল p ফ্যাক্টরিয়াল q ফ্যাক্টরিয়াল r। এটা হবে উচিত। তাহলে দিস ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল 9 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল p ফ্যাক্টরিয়াল q ফ্যাক্টরিয়াল r, এটা ইনটু x মানে কত? ab। তাহলে ab টু দি পাওয়ার p bc টু দি পাওয়ার q ইনটু ca টু দি পাওয়ার r। তাহলে দিস ইকুয়াল টু কত আসতেছে? দেখো ফ্যাক্টরিয়াল 9 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল p ফ্যাক্টরিয়াল q ফ্যাক্টরিয়াল r ইনটু এর উপরে পাওয়ার p এর উপরে r, তাহলে a টু দি পাওয়ার p প্লাস r ইনটু b টু দি পাওয়ার কত আসে? p এর উপরে p আর q আছে, তাহলে p প্লাস q। c এর উপরে কত হবে? q প্লাস r। এখন আমরা এখানে কন্ডিশন অ্যাপ্লাই করি। এই 9 পাওয়ার x y এবং z এর মধ্যে ভাগ হয়ে গিয়েছিল। কিভাবে ভাগ হয়ে গিয়েছিল? p q এবং r হিসেবে। তার মানে আমরা বলতে পারি যে p প্লাস q প্লাস r ইকুয়াল টু কত হবে? 9। এটা একটা কন্ডিশন, এক নম্বর কন্ডিশন। বাট আমার প্রশ্নে ছিল a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 6 c টু দি পাওয়ার 7 এটার সহগ কত? তো আমরা দেখেছি a টু দি পাওয়ার এর পাওয়ার কত? p প্লাস r। দ্যাট মিন্স p প্লাস r ইকুয়াল টু আমরা পাচ্ছি এখানে 5। b প্লাস q মানে b এর পাওয়ার কত আমার প্রদত্ত অঙ্কে? 6। দ্যাট মিন্স এখানে হচ্ছে 6। c এর পাওয়ার প্রদত্ত অঙ্কে কত? 7। c এর পাওয়ার কত এখানে? q প্লাস r। দিস ইকুয়াল টু 7। আমি p q আর r এর মান বের করতে পারলেই তো আমার কমপ্লিট। এখন আসো, আমি যদি p এর মান বের করতে চাই তাহলে p ইকুয়াল টু, তাহলে q প্লাস r বাদ দিতে হবে। q প্লাস r এর মান কত? 7। তাহলে 9 থেকে যদি 7 বাদ দেওয়া হয় তাহলে কত থাকে? 2। আমি যদি চাই q মানে কি? p প্লাস r বাদ দিতে হবে, মানে 5 বাদ দিতে হবে। 9 থেকে 5 বাদ দিলে কত পাওয়া যায়? 4। এবার আসি, যদি আমি r এর মান চাই, r এর মান মানে p প্লাস q এর পাশে বাদ হবে। p প্লাস q এর মান কত? 6। 9 থেকে 6 বাদ দিলে থাকে 3। তাহলে p এর মান আসলে 2, q এর মান 4 এবং r এর মান 3। তাহলে অতএব এই যে দেখো, আমি যদি এখানে মানটা বসাই তাহলে অতএব সহগ বলছি যে a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 6 c টু দি পাওয়ার 7 সম্বলিত পদ ইকুয়াল টু কত আসবে? ফ্যাক্টরিয়াল 9 ডিভাইডেড বাই, বলো, ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল 3 ইনটু a মানে কত? এর উপরে পাওয়ার কত হবে? এর উপরে পাওয়ার হবে p প্লাস r, দ্যাট মিন্স 5। b এর উপরে পাওয়ার কত হবে? p প্লাস q, দ্যাট মিন্স 6। c এর উপরে পাওয়ার কত হবে? q প্লাস r মানে 7। অতএব এটা সহগ কত? এটাই অ্যান্সার। ওকে, তাহলে খুবই সুন্দর একটা প্রবলেম করলাম আমরা। এটার বিস্তৃত সহগ হচ্ছে a টু দি ফ্যাক্টরিয়াল 9 বাই ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল 3। তাহলে আমরা বিভক্তিকরণ দিয়ে আসলে এই সহগগুলো বের করতে পারলাম। এবারে তোমাদের একটা জেনারেল প্রবলেম দেখাই দ্বিপদের, সেটা হচ্ছে